হঠাৎ শারীরিক অসুস্থতায় তিনি দেশের নামকরা হাসপাতাল কিংবা বেসরকারি নামিদামি হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য ছুটে যাননি। থানা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন, ভরসা করেছেন সেখানকার চিকিৎসা ব্যবস্থার ওপর। সাধারণ রোগীদের বেডে থেকেছেন, খেয়েছেন রোগীদের জন্য সরবরাহ করা সাধারণ খাবার। বিষয়টা অসাধারণ। হঠাৎ অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে আলোচনা এসেছেন নওগাঁ ২ আসনে জামায়াত ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। আপনি আর একা নন, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। এই ঘটনায় দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক বার্তা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নওগাঁ ২ আসনটি জেলার পত্নীতলা ও ধামিরহাট উপজেলা নিয়ে গঠিত। এর মধ্যে এনামুল হকের উপজেলা ধামিরহাটে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশিস কুমার সরকার গণমাধ্যমকে জানান, সেদিন সকালে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই 8:45টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আসেন এনামুল হক। নওগাঁ ২ আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক আমাদের হাসপাতালে হাইপার টেনশন জনিত এবং অ্যাসিডিটি সমস্যাজনিত সমস্যা নিয়ে আমাদের এখানে ভর্তি হয়েছিলেন। তো আমরা ওনাকে আন্তরিকতার সাথে চিকিৎসা প্রদান করি। পরবর্তীতে উনি সুস্থতা অনুভব করলে বিকেলের দিকে ছাড়পত্র নিয়ে যান। এটা বলবো যে একজন এমপি আমাদের হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন খুবই আন্তরিকতার সাথে, সাধারণ মানুষের মতো করে। আর পরিশেষে উনি আমাদের দুপুরের যে খাবারটা হয় সাধারণ রোগীদের জন্য, সেটা উনি খেয়ে দেখেছেন। জনপ্রতিনিধিরা সরকারি হাসপাতালে চিকিৎসা নিলে সাধারণ মানুষের আস্থা বাড়বে। আর সংসদ সদস্য হাসপাতালের সেবার প্রশংসাও করেছেন। স্যার খুব ভালো মনের মানুষ ছিলেন। স্যার এখানে ভর্তি থাকা অবস্থায় আমাদেরকে বলেছেন যেন এখানকার রোগীরা যেরকম সেবা পায় স্যারও যেন সেরকম পায়, এবং এখানকার রোগীরা যে খাবারটা খান সেই খাবারটাই যেন স্যারকে দেওয়া হয়। তো স্যার এখানের খাবারই খেয়েছেন। স্যারের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, চাইলেই নওগাঁ বা জয়পুরহাটের বড় হাসপাতালে চিকিৎসা নেওয়া যেত, তবে এলাকার মানুষ যেখানে নিয়মিত চিকিৎসা নেয় সেখানে সেবা নিতে চেয়েছি। সীমিত সক্ষমতা নিয়েও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আন্তরিক হলে ভালো সেবা দেওয়া সম্ভব। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।